নতুন মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে টুর্নামেন্টের সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ম্যাচে কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে কাজাখস্তানের ক্লাব কাইরাত আলমাতিকে ৫-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই ভালো খেলতে থাকে রিয়াল মাদ্রিদ, একের পর এক আক্রমণ করতে থাকে তারা। ম্যাচের প্রথম গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ ম্যাচের ২৫ মিনিটের মাথায়। পেনাল্টি থেকে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের প্রথম অর্ধে আর কোনো গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। এরপর ম্যাচের ৫২ মিনিটের মাথায় গোলকিপার থিবো কুর্তোয়ার অ্যাসিস্ট থেকে অসাধারণ একটি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। এরপর ম্যাচের ৭৩ মিনিটের মাথায় আর্দা গুলারের অ্যাসিস্ট থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে, সাথে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে এগিয়ে দেন তিনি। এরপর ম্যাচের ৮৩ মিনিটের মাথায় রদ্রিগোর অ্যাসিস্ট থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে এগিয়ে দেন কামাভিঙ্গা। সবশেষে ম্যাচ শেষ হওয়ার আগে অতিরিক্ত সময় গোল করে রিয়াল মাদ্রিদের ৫-০ গোলের জয় নিশ্চিত করেন ব্রাহিম দিয়াজ। চ্যাম্পিয়ন্স লিগে টানা ২ ম্যাচে জয় পাওয়ায় ৬ পয়েন্ট নিয়ে ৩৬ দলের পয়েন্ট টেবিলে ১ নম্বরে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ২৩শে অক্টোবর জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সকলকেই ধন্যবাদ।